আমার ভাই হাফেজ মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি, সেও একইভাবে আপনাদের মাঝে এসেছে। আমি আমার ভাইকে যথেষ্টভাবে ভাই হিসাবে শ্রদ্ধা করি, ভাইয়ের থেকেও আরো বেশি শ্রদ্ধা করি একজন ওলামায়ে হক হিসেবে। অনেকদিন আগে শুনেছিলাম একজন মুফতি সাহেব আমাদেরকে বলেছিলেন, একজন মুফতি যখন ছোটবেলায় ছোট ছিলেন, সে মাদ্রাসায় যেত এবং আসতো। প্রতিদিন রাতের বেলায় তাকে শোয়ানোর আগে তার মা তাকে মশারি টাঙ্গাই দিতেন, লাগাই দিতেন। তো একদিন এইভাবে যেতে যেতে 2-4 বছর পর ছেলে বলে, মা এখন তো আমি বড় হয়েছি, এখন তো আমার আর আপনার সহযোগিতা লাগবে না, আমি আমার মশারি আমি টাঙিয়ে নিতে পারবো। মা উত্তর দিলেন, বাবা আমি তোর জন্য করতেছি না, তোমার জন্য করতেছি না, আমি একজন কোরআনের হিফজের জন্য করতেছি, আমি একজন ওলামায়ে হকের জন্য করতেছি। আমি যেটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা তো দুনিয়াতে আসছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, জান্নাত থেকে আসছি আমরা জান্নাতে ফিরে যাওয়ার জন্য। এই জান্নাতে ফিরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে যে পন্থা অবলম্বন করতে বলেছেন সে পন্থা আমাদেরকে অবলম্বন করা অবশ্যই। সেই পন্থাগুলোর মধ্যে অনেকগুলি রাস্তা আছে, যে রাস্তা এক একজন এক এক কথায় এক একভাবে আল্লাহকে পেতে পারে। এগুলোর মধ্য থেকে কতগুলো জিনিস আছে বেসিক, ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল, যে বিষয়গুলো আমাদের সকলের জন্য অর্জন করা দরকার। তারপরে যখন ওটা আমলে নিয়ে আসবো তখন সেটা আল্লাহ তাআলার কাছে কাবিলে কবুল হবে। যদি ঈমান আল্লাহ তাআলা দান করেছেন, যে ঈমান আমি পেয়েছি, যে ঈমান দিয়ে আমি আল্লাহকে চিনবো, যে ঈমান দিয়ে আমি আল্লাহ রাসূলকে চিনবো, সেই ঈমান আমাকে জানতে হবে এবং শিখতে হবে। এই জন্য ঈমানের সঙ্গে জ্ঞানের দরকার। এই জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন জ্ঞান অর্জন করা। ততটুকু না হলে আমি আমার দিনের উপর পুরোপুরি চলতে পারবো না, তাই না? এতটুকু ঈমানের মধ্যে এতটুকু জ্ঞান অর্জন করতে গিয়ে এইটাই আমাকে শিখায় যে আমাকে একে অপরকে সহযোগিতা করতে হবে, একে অপরকে হেল্প করতে হবে। ইকরামুল মুসলিমিনের মতো একটা কথা আছে, এটার মধ্যে আমি একটা জিনিস একটু বেশি ডিটেইলসে চলে যেতে চাই। যেটা হলো, আমি যদি কারো কোনো ক্ষতি করতে না পারি, কারো কোনো উপকার করতে না পারি, কারো ক্ষতি না করি, এই জন্য আমি ইনসাফ প্রতিষ্ঠা করি, আদল প্রতিষ্ঠা করি। আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, কারো কোনো ক্ষতি না করি। আর আমার উপরে যে জুলুম করতেছে, আমি জুলুমের শিকার হই কিন্তু জালেম না হই, জুলুমের শিকার হই কিন্তু জালেম না হই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দেন। আসলে আমরা দুনিয়াতে এত বেশি ব্যস্ত যে আমাদের জ্ঞান অর্জনের সময় নাই, যে জ্ঞানটুকু আমাদের অত্যন্ত জরুরি। আমাদের স্কুল পাড়ি দিয়ে, হাই স্কুল পাড়ি দিয়ে, কলেজ পাড়ি দিয়ে, ভার্সিটি পাড়ি দিয়ে, বিদেশে গিয়ে পিএইচডি, বড় বড় ডিগ্রি নেওয়ার মতো সমস্ত সময় আমাদের কাছে আছে, কিন্তু দিন শেখার মতো আমাদের কাছে 10টা মিনিট 10টা ঘন্টা সময় নেই, তাই না ভাই? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন এই দিন শিক্ষা করে আল্লাহকে আল্লাহর মতো করে জানা। দুনিয়াটা এক ফোঁটা মধুর মতো, দুনিয়াটা এক ফোঁটা মধুর মতো। এটার একটা কাহিনী ওয়াকিয়া আছে যে এক ব্যক্তির একটা রাইফেল ছিল, রাইফেলের মধ্যে 2-3টা বুলেট ছিল। তো রাইফেল নিয়ে যখন বের হয়ে শাসা করে মারতে থাকলো জঙ্গলের আশপাশ দিয়ে, 2-4টা বুলেট যেটা ছিল সেটা শেষ। হঠাৎ করে দেখা গেল আর বুলেট নাই। তখন তার সামনে চলে আসলো কে? কোনো বাঘ, সিংহ, লায়ন চলে আসলো। তখন সে দেখা গেল কি ভয়ে দৌড় মারতেছে। দৌড় দিতে দিতে গিয়ে দেখে এক জায়গায় রশি পাইলো, গাছ পাইলো, সে টপকে উঠলো রশির ভিতরে ধরার জন্য। রশিতে উঠে দেখে নিচে বাঘ, উপরে দেখে সাপ, গাছের মধ্যে সাপ, তাই না?
আবার গাছের মধ্যে যখন সাপ দেখে তা কিছুক্ষণ পরে দেখে আবার মৌমাছির চাক, আবার দেখে কি ওই রশিতে ঝুলছে, সেই রশির মধ্যে দুইটা ইঁদুর রশি কাটতেছে, যদি পড়ে যায় তাহলে বাঘের কবলে পড়বে, যদি উঠতে যায় তাহলে সাপের কবলে পড়বে, আরো বেশি বাড়াবাড়ি করলে মৌমাছির কামড় খাবে। সেই মুহূর্তে উপর দিকে তাকাতে তাকাতে এক কটা মধু তার দিকে মুখে পড়ছে। ওই এক কটা মধু পেয়ে সে সমস্ত কিছু ভুলে গেছে। এক কটা মধু পেয়ে সে সমস্ত কিছু ভুলে গেছে। ওই এই দুনিয়ায় সেই দুনিয়ায় এক কটা মধু পেয়ে আমার আখেরাতকে আমি ভুলে গেছি। এক কটা মধু এই আখেরাতকে আমি ভুলে গেছি। তো ওই ভুলে যাওয়ার মধ্যে আমরা না থাকি, আমাদের বোধগম্য আসা উচিত, আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়া উচিত যে আমি এই দুনিয়ায় আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাকে ফিরে যেতে হবে। জীবনটা আমাদের অনেক ছোট, জীবনটা হলো মৃত্যুর কাছে ধার করে নেয়া একটু সময়। জীবনটা হলো মৃত্যুর কাছে ধার করে নেওয়া একটু সময়, এই সময়টা চলে যাবে। বুঝা গেছে ভাই? কথাটা মনে রাখবেন, আমিও রাখবো, আপনারাও রাখবেন। আমার যে জীবনটা এটাই সার্টেনিটি না, এটার ভিতরে এটা আনসার্টেন জীবন। সার্টেনিটি ওইটাই যেটা আমাকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো এই জন্য মৃত্যুর কাছে ধার করে নেয়া কিছু সময়ের জন্য আমি এই দুনিয়াতে আসছি। আমি কিছু সময় বাথরুমে গিয়েছি আমার ইস্তেঞ্জা জরুরত ছাড়ার জন্য, বা কিছুক্ষণ পরে বাথরুম থেকে আমাকে বের হয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জায়গাটা সেই তদ্রূপ, এই কিছু সময় এখানে আমি আসছি, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তো এইভাবে আমাকে চিন্তা করতে হবে যে এই সময়টা আমাকে পার করতে হবে আল্লাহর রেজামন্দির মধ্য দিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দা করার মধ্য দিয়ে। তো এগেন আবার আমি ফিরে আসছি একটা কথায়, যেখানে যে ইবাদতটা আমি করতেছি সেই ইবাদতটার মধ্যে আমার আল্লাহ রাজি আছে কিনা, যে ইবাদতটার মধ্যে আছি আপনি আমি। আজকের যে ইফতার মাহফিলকে কেন্দ্র করে আপনাদের মাঝে আপনারা অনেকে জানেন যে সেবামূলক কাজগুলো এখানে চলতেছে ব্যক্তি উদ্যোগে, সেগুলাকে আমি হাইলাইট করতেছি। ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হাইলাইট করছি। আমার ভাইকে আমি হাইলাইট করি, প্রমোট করি। আমার ভাইকে আমি প্রমোট করি কেন? একজন আলেমের দিনকে প্রমোট করি। একজন আলেমের দিনকে প্রমোট করি কেন? যে আলেমের দিন এই জমিনে, এই দুনিয়াতে, এই মাটিতে দিন প্রতিষ্ঠা করবে, যার জন্য আমার ভাইকে আমি হাইলাইট করি এবং প্রমোট করি। এটা আপনারা জেনে রাখবেন এবং আপনারাও আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যেন আপনারাও এই কাজটা করেন। এটা আপনাদের ইবাদতের অংশ হিসাবে, কারণ দুনিয়াতে এখন কেউ কাউকে কিছু একটু চার পরিমাণ মানে সাহায্য করতে চায় না, ভাই ভাইকে দেখতে চায় না, পাড়া প্রতিবেশী দেখতে চায় না, সবাইকে যেন লাগালাগির মধ্যে বেঁচে থাকতে চায়। তো ভাইকে প্রমোট করতেছি। যদি ভাই প্রমোট করার কারণে এখানে কোনোভাবে যদি এই এলাকার প্রতিনিধিত্বে চলে আসে, সেই ভাই এখন যে আঞ্জামটা দিতেছে আর থেকে কত গুণ বেশি আঞ্জাম দিতে পারবেন চিন্তা করে দেখেন। যে ভালোটা আমরা পৌঁছাইতে পারতেছি আপনাদের কাছে, সেই ভালোটা আরো কত গুণ বেশি পৌঁছাইতে পারবো। এখন পর্যন্ত মনে করেন 200 টিউবওয়েল মানুষকে দেওয়া হয়েছে, ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি টাকায়, ব্যক্তি অর্থে, ব্যক্তি চেষ্টায়। এই টিউবওয়েলকে যদি আমি এখন ভাই প্রতিনিধি হয়ে আসি কোনোভাবে, সেই ভাই যদি এখন 500 টিউবওয়েল দেয়, সেটা বেশি 200 থেকে 500 বেড়ে গেল না? হ্যাঁ, তো এরকম ভাবে আমরা চলতে যখন থাকবো, সেই জন্য আমি চেষ্টা করবো, দোয়াও আমি আল্লাহর কাছে চাবো, তৌফিক চাবো যেন আল্লাহ আমাকে ওই সমস্ত ওলামায়ে হকের সঙ্গে চলার তৌফিক দেয়, যাদের সঙ্গে চললে আমার পদাঙ্ক আমার সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলে যায় এবং আল্লাহ তাআলা রাজি খুশি হয়। তাহলে আমরা এই নিয়ত করি যে মঞ্জুরুল মাহফেন্দি সাহেব এখানে যে আসছেন, উপস্থিত আছেন, প্রায় মাঝে মাঝে আসেন, আপনাদের সঙ্গে আমি থাকি না, সে আসে যায়, কথা হয়, উদ্দেশ্য একটাই, তাকে প্রমোট করার উদ্দেশ্য হলো যে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা এবং মানুষের সামনে হকদারদের কাছে হক পৌঁছায় দেওয়া, কারো হক লুণ্ঠন না করা। বর্তমান জামানার প্র্যাকটিস হলো মানুষের হক কিভাবে লুণ্ঠন করা যায়। আশা করি আপনারা সকলে এই চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা 4 ভাই আছি, সকলের জন্য দোয়া করবেন, সকলের জন্য মিলেমিশে আমরা সকলের উপকার করতে পারি। আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন, তারা দ্বীনি ইলমে শিক্ষার জন্য চেষ্টা করতেছে, এরা যেন দ্বীনের দায়ী হয়ে মানুষের উপকারে আসতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আলোচনা শুনব।
আমাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান, ডোমারের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দামাত বরকাতুহু। আমরা এই পর্যায়ে আলোচনা শুনব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি দামাত বরকাতুহু। হযরতকে তার আলোচনা রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তাৎপর্যমণ্ডিত মাস, মর্যাদাপূর্ণ মাস, পবিত্র কোরআন নাজিল হওয়ার বরকতময় মাস মাহে রমজানের 22তম এই দিনে ইফতার পূর্ব দোয়া কবুল হওয়ার মূল্যবান সময়ে সোনারায় হাই স্কুল মাঠে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সুস্থতার সাথে আসতে পেরেছি, সবাই এর জন্যে মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকুর পড়ে নেই, শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের ডাকে, আমাদের দাওয়াতে যারা সাড়া দিয়ে আমাদের দাওয়াত কবুল করে, যারা কষ্ট স্বীকার করে আশপাশ থেকে, দূর দূরান্ত থেকে আমাদের এই কার্যক্রমে পার্টিসিপেট করেছেন, উইলিংলি স্বতঃস্ফূর্ত চিত্তে অংশগ্রহণ করেছেন, আমরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রাণের সংগঠন, হৃদয়ের সংগঠন, 105 বছর বয়সী সংগঠন, এই ভারত উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের 190 বছর ব্যাপী বিষাক্ত ছোবল আর দুঃশাসন থেকে মুক্ত করার পেছনে নেতৃত্ব দানকারী ঐতিহাসিক সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলা শাখার ব্যবস্থাপনায় আজকের এই আয়োজন। আমি ডোমার উপজেলা জমিয়তের সর্বস্তরের নেতা কর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। স্বেচ্ছাশ্রম এবং স্বেচ্ছাসেবা উপহার দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী, এলাকার যুব সমাজ
সকলকে প্রাণ ঢালা অভিনন্দন মোবারকবাদ জানাই। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই ডোমার এবং ডিমলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকে এসছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুধীজন, বিশিষ্টজন, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক বন্ধুগণ, এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি একজন একজন করে নাম বলি তাহলে নামের তালিকা অনেক দীর্ঘ হবে, অনেক লম্বা হবে। অসাবধানতাবশত কারো নাম বাদ পড়ে গেলে আমরাও পরবর্তীতে নিজেরা পর্যালোচনা করতে গেলে কষ্ট পাব। এই জন্য সর্বোচ্চ সতর্কতার জায়গা থেকে আমি কাউকে মেনশন না করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার বিত্তশালী, সমাজকে যারা নেতৃত্ব দেন, সাংবাদিকতার জগতে যারা নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, বিভিন্ন সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ যারা এসছেন, আমরা সকলকে আমাদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীন ও ইসলামের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আপনারা যারা আসছেন, কেউ ডিমলা থেকে, কেউ চিলাহাটি থেকে, কেউ জড়াবাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে, ফার্মের হাট থেকে, হরিচড়া থেকে, ধরণীগঞ্জ থেকে, কোন এলাকার নাম বলবো আর কোন এলাকার নাম বলবো না, ডোমারের আশপাশ বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, আমাকে যারা দেখছেন, সকলের আগমন, সকলের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ সকলের এই উপস্থিতিকে যেন কবুল করেন। আরো উপস্থিত হয়েছেন নীলফামারী জেলা জমিয়তের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন ওয়াইস হযরত মাওলানা হাফেজ ইসমাইল হোসেন রিয়াজি, জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপজেলা জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন। সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সাথী ও বন্ধুগণ, রোজাদার ভাইরা, আমরা ইফতারের পূর্ব মুহূর্তে একটি মোবারক সময়ে, মূল্যবান সময়ে আমরা উপনীত হয়েছি। ইতিমধ্যেই আজকের রোজা সহ 22টি রোজা অতিবাহিত হচ্ছে। বাকি দিনগুলোতেও যেন আমরা আমাদের সাধনার, সিয়াম সাধনার, মহান রবের সান্নিধ্য, সন্তুষ্টি, নৈকট্য, রেজামন্দি লাভের সাধনার এই জায়গাটাকে যেন আরেকটু শক্তিশালী করতে পারি, আমাদের সাধনার মাত্রাটা যেন আরেকটু গতি পায়। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলুন আমিন। সাথী ও বন্ধুগণ, আমরা নিশ্চয়ই অবগত আছি যে রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা। আল্লাহ বলেছেন, তোমরা ভালো কাজে, কল্যাণের কাজে, নেকির কাজে, সৎ কাজে, ন্যায় কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, অন্যায় কাজে, অসৎ কাজে, গর্হিত কাজে সমাজ নষ্ট হয়, জাতি নষ্ট হয়, পরিবেশ নষ্ট হয়। এসব গর্হিত কাজে, এক কথায় গুনাহ আর পাপাচারের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো না। কোরআন অসংখ্য সুন্দর সুন্দর চমৎকার চমৎকার প্রেসক্রাইব দিয়ে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে।
আমি যে প্রেসক্রাইব এবং মূলনীতি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভেরি গুড অ্যান্ড পারফেক্ট প্রেসক্রাইব ফ্রম আল্লাহ, মহান রবের কাছ থেকে অত্যন্ত চমৎকার একটা নির্দেশনা, একটা গাইডলাইন। সাহায্য করো ভালো কাজে, অন্যায় কাজে নয়। আমরা এও অবগত আছি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন, এমন করে সাজিয়েছেন যে একজনকে আরেকজনের মুখাপেক্ষী করেছেন। আমরা লক্ষ্য করে দেখব, গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা বুঝব যে আমরা সবাই কোনো না কোনো ভাবে কারো না কারো কাছে আমরা মুখাপেক্ষী। আমাকে কি আপনারা শুনছেন? আমরা সবাই টপ টু বটম প্রত্যেকেই কোনো না কোনো ভাবে কারো না কারো প্রতি আমরা মুখাপেক্ষী। মানে মানে দোকানদার গ্রাহকের মুখাপেক্ষী, গ্রাহক দোকানদারের মুখাপেক্ষী, যাত্রী সাধারণ বাস মালিকদের পরিবহনের মুখাপেক্ষী, বাস মালিকেরা যাত্রী সাধারণের মুখাপেক্ষী, ধনীরা গরিবের মুখাপেক্ষী, গরিবরা ধনীদের মুখাপেক্ষী, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর, নেতা কর্মীর, কর্মী নেতার, মানে সবাই এক শ্রেণী আরেক শ্রেণীর প্রতি মুখাপেক্ষী। যেহেতু পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন এক শ্রেণীকে আরেক শ্রেণীর, এক ব্যক্তিকে আরেক ব্যক্তির মুখাপেক্ষী করে, তাহলে মুখাপেক্ষিতার এই দুনিয়াতে একজন আরেকজনকে সাহায্য করা ছাড়া তো পথ চলতে পারবো না। একজন আরেকজনকে কোঅপারেশন করা ছাড়া তো এই সমাজ জীবনে টিকে থাকা সম্ভব নয়। সাহায্য তো করতেই হবে। স্বাভাবিক কারণে সাহায্য করার এই জায়গাটাতে আল্লাহ একটা সংবিধান, একটা ধারা, একটা মূলনীতি থ্রো করে দিলেন, নাজিল করলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য চলবে, একে অপরকে সাহায্য করবে, ন্যায়ের কাজে, তাকওয়ার কাজে, নেকির কাজে, অন্যায় কাজে নয়। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ঘুমন্ত স্ত্রীকে যদি জাগ্রত স্বামী পানির ছিটা দিয়ে নামাজের জন্য জাগ্রত করে, আল্লাহ ওই স্বামীকে মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। একজন ঘুমন্ত স্বামীকে তার আদরের স্ত্রী যদি পানির ছিটা পরশ দিয়ে ভালোবাসার সাথে একটু নামাজের জন্য জাগ্রত করে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে মাফ করে দেন। দিস ইজ ইসলাম। নামাজের কাজে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তিকে জাগাচ্ছে, ঘুমন্ত পার্টনারকে জাগ্রত পার্টনার জাগ্রত করে মসজিদে পাঠানোর বা নামাজে দাঁড় করানোর চেষ্টা করছে। এটা ইসলামের থিওরি। অনেক কষ্টে, অনেক রক্তে, অনেক শহীদের শাহাদাতের মধ্য দিয়ে এই বাংলাদেশ দুঃশাসনের জাতাকল থেকে মুক্তি পেয়েছে। সুতরাং কোরআনী থিওরি আর মূলনীতিকে সামনে রেখে আমাদের কমিটেড হওয়া দরকার, আমাদের কমিটমেন্ট থাকা দরকার, আমাদের প্রতিশ্রুতি থাকা দরকার। আমরা অপরাজনীতিকে শেল্টার দেব না, আমরা অন্যায়কে শেল্টার দেব না, আমরা কোন অপশক্তিকে শেল্টার দেব না। আমরা মুসলিম, আমাদের শেল্টার, আমাদের সমর্থন, আমাদের সাহায্য আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠার জন্য অব্যাহত থাকবে। আমরা কি রাজি আছি? আমরা দুহাত আল্লাহকে দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের এই আন্তরিকতাপূর্ণ হাত উত্তোলনকে আল্লাহ কবুল করুন। সাথী ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি এবং আমার আমেরিকা প্রবাসী স্নেহের ছোট ভাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের চার ভাইয়ের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার আমেরিকা প্রবাসী ছোট ভাই আমেরিকার মতো একটা রাষ্ট্রে এত দিন, 2 যুগেরও বেশি সময় ধরে থাকে। তার এক ছেলে আফ্রিকায় পড়াশোনা করে, হাফেজে কোরআন, কানাডায় তারাবি পড়াচ্ছে। তার মেয়ে আমার ভাস্তি, সে সাউথ আফ্রিকায় পর্দার সাথে আলিমা হচ্ছে, পড়াশোনা করছে। একজন ইঞ্জিনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে তার সন্তানকে হাফেজে কোরআন, আলেমে দিন, আলেমা বানাচ্ছে। আল্লাহ এই দিনই মেজাজ দান করছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার এই স্নেহের ছোট ভাইয়ের আন্তরিকতাপূর্ণ চেষ্টা, তার আবেগ, সে কিছু অর্থ
বরাদ্দ করে সেখান থেকে সে আমাদের কাছে পাঠায়। আমরা 2001 সাল থেকে আজও পর্যন্ত বিভিন্ন এলাকায় আমরা সামাজিক কার্যক্রম পরিচালনা করছি। শত শত টিউবওয়েল প্রতিষ্ঠিত হয়েছে। অনেক গরিব মানুষ যাদের থাকার ঘর নেই, অনেক গরিব মানুষ থাকার ঘর নেই, তাদের জন্য 12 হাতের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা অনেকে আছেন দেখবেন, এ পর্যন্ত অসংখ্য মানুষ ঘর বাড়ি পেয়েছে, থাকার জায়গা পেয়েছে। কাউকে সেলাই মেশিন, কাউকে হুইল চেয়ার, কেউ চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে একটু চিকিৎসা সেবা দেয়া, এইরকম ফুড বা বস্ত্র দেওয়া, খাদ্যদ্রব্য বিতরণ করা, শীত বস্ত্র বিতরণ করা, এরকম নানাভাবে আমরা সামাজিক কাজ করে আসছি। মাদ্রাসা প্রতিষ্ঠা, মসজিদ প্রতিষ্ঠা, এই সামাজিক অসংখ্য মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এই আপনারা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন জায়গায় কাজ এখনো চলছে, কোথাও আংশিক, কোথাও পুরো মাত্রায়। আমরা যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করি। এই জায়গাগুলোতে আপনারা সহযোগিতার হাত বাড়ান, অনেকে মধ্যস্থতা করেন, সুপারিশ করেন। আমরা এই মধ্যস্থতা এবং সুপারিশ করাটাকেও স্যালুট জানাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ভালো কাজে সুপারিশ করে তার জন্য ওখানে অংশ আছে। কিন্তু একটা কথা আজকে পরিষ্কার করে না বললেই নয়, সেটা হচ্ছে গতকালকে আমাদের বিএনপি ডোমার উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রেজাউল করিম কালু ভাই, না জনাব রিজাউল ইসলাম কালু ভাই, ওনার স্ত্রী, সম্মানিত স্ত্রী ইন্তেকাল করেছেন, জানাজায় গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরও আরো বিভিন্ন জায়গা থেকে হঠাৎ আমাকে কেউ কেউ বলে কি ভাই অমুকে বলছেন আপনাদের কাছ থেকে নাকি একটা বরাদ্দ এনে দিবে, একটা মসজিদের বাজেট এনে দিবে, একটা এরকম উজুখানার বাজেট এনে দিবে, তো উনি কিছু চায়। এই জায়গাটাতে আমি বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সমুদায় সেবামূলক কার্যক্রমের সাথে কোন রকম লেনদেনের কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক নেই, থাকবে না। যদি আমার কোনো ছাত্র, আমার কোনো সহচর, আমাদের কোনো বন্ধু বান্ধব আপনাদেরকে বলে তুই মোক কিছু দিবু, মুই তোকে একটা বাজেট বরাদ্দ আনি দিন, তাহলে তার এই ধরনের প্রস্তাবে সাড়া দিবেন যিনি, তিনিও অপরাধী সাব্যস্ত হবেন। এই জন্য ভাই আমাদের কথা পরিষ্কার, যদি কেউ এইরকম কোনো সুযোগ সুবিধা চায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়ার হাত উত্তোলনের আগে আমি সবাইকে বলছি, এই ধরনের প্রস্তাবনার সাথে অতীতেও আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। আমরা আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি, সুতরাং কোনো অন্যায়কে কখনোই প্রশ্রয় দেব না। আপনাদের সতর্ক দৃষ্টি কামনা করছি। পরিশেষে আমরা যেন কাঁধ কাঁধ মিলিয়ে সমাজটাকে বিনির্মাণ করতে পারি, আমরা যেন পরস্পরে একে আরেকজনের সঙ্গে আমরা একীভূত হয়ে আমরা যেন রাষ্ট্র মেরামত করতে পারি, সমাজ বিনির্মাণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। অর্থাৎ তোমরা যদি আমার সাহায্য পাইতে চাও তাহলে আমার হুকুম মানো। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর সাহায্য তোমরা পাবা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। বোঝা গেল আল্লাহ সাহায্য করা মানে, আল্লাহ তো আসমান জমিনের মালিক, আল্লাহকে কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না। তার অর্থ কি? অর্থ হলো আল্লাহর হুকুম মানার জন্য কদম রাখা, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করা। ভাই দুনিয়াতে আসছি আল্লাহকে রাজি করবার জন্য, দুনিয়াতে আসছি ইমানটাকে মজবুত করবার জন্য। এই উদ্দেশ্য অর্জনের জায়গাটাতে যেন কোনো আঘাত না আসে, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যত কাজ করি ইখলাসের সাথে করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ইখলাসের সাথে কর্ম সম্পাদন করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট। আসুন আমরা আল্লাহর কাছে কাঁদি, আমরা দোয়া করি, আত্মাটাকে নরম করার চেষ্টা করি। আমার আত্মাকে অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, জাগতিক বিষয়াবলীর মোহ থেকে আমার আত্মাটাকে মুক্ত করার, পরিমার্জিত করবার সাধনা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়ায় যাচ্ছি ভাই, দোয়ায় যাচ্ছি। এলাকার অনেক মুরব্বী, অনেক গুরুজন, গুণীজন কবরে শুয়ে আছেন, যাদের অবদান আমাদের মাথার উপরে আছে। এই সোনারায় হাই স্কুল মাঠ স্কুল ম্যানেজিং কমিটি দীর্ঘদিনের সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা জনাব মাহফুজ ভাই, মাহফুজ চাচা, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এরকম এলাকার আশেপাশে যারা যারা মারা গেছে, আমাদের মানে কালু ভাইয়ের স্ত্রীর কথা, অন্য অন্য যারা যেখানে যেখানে ইন্তেকাল করেছেন আগে কিংবা পরে, আল্লাহ সকল মুর্দেগানে কবরকে যেন মাফ করে দেন। আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبلنا بقبول حسن. أي الله أي رحمن আমাদের দোয়া কবুল করে নাও, আমাদের রোজা কবুল করে নাও, আমাদের সাধনা কবুল করে নাও। এই পবিত্র মাসের বাকি দিনগুলোতে, রাতগুলোতে আমাদেরকে আরো বেশি নেক আমলের দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের এলাকার যে সমস্ত মুরব্বীগণ, নারী কিংবা পুরুষ আমাদের ছেড়ে চলে গেছেন, তোমার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন, আল্লাহ সকলকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও, সকলের কবরের আযাব মাফ করে দাও। যারা জীবিত আছেন তাদের হায়াতে বরকত দান করো। আল্লাহ, মিলেমিশে সমাজ গড়ার কাজে আমাদেরকে পা রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা সবাই শান্তির সমাজ গড়তে চাই, শান্তির সমাজ বিনির্মাণ করতে চাই, সহনীয় উপভোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই মৌলিক জায়গায় ইয়া আল্লাহ আমাদের সবাইকে এক কাতারে মিলিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে নেক কাজের তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সবাইকে। ইফতার গ্রহণ করুন। আমরা ইফতার গ্রহণ করার পরে আমাদের প্যান্ডেলের দক্ষিণ সাইডে অর্থাৎ হাতের ডান সাইডে এখানে নামাজের ব্যবস্থা আছে, পাশে মসজিদ আছে, আমাদের ওই হাটে, তারপর পুটের মোড়ে সব জায়গায় মসজিদ আছে, প্যান্ডেলের মধ্যেও আমাদের নামাজ হবে। আমরা সকলেই নামাজের মধ্যে অংশগ্রহণ করব।